ফ্রেন্ডস, সেটা হলো কাতলা মাছের পাতলা ঝোল, ঘরোয়া ভাবে একদম টেস্টি রান্না আর খুব সুন্দর, কম রিচ, একদম সুন্দর ঘরোয়া। দেখুন কত সুন্দর ঝোলটা দেখতে হয়েছে, কম তেল আছে কিন্তু অনেক টেস্টি আছে। আমি অনেক মাছের ঝোল দেখেছি, এটা করেছি কিন্তু এটা আমার সব থেকে বেটার লাগে। মাছটা কাতলা মাছ ছিল ওই জন্য। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, পিসটা সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলও তৈরি হয়ে গেছে। সুন্দর টেস্টি টেস্টি ঝোল, গরম গরম ভাতের উপর সুন্দর খেতে লাগে। এবার বানিয়ে খান, দেখুন কত সুন্দর ঝোল হয়েছে, পাতলা কিন্তু ঝোলটা টেস্টি অনেক। ঘনত্ব দেখুন কি সুন্দর, খুব পাতলা নয় খুব ঘন হলো। এটাই ঝোল, এটাই আমরা খেতে ভালোবাসি ভাতের উপর। এই সময় একটু 5 ফোড়ন দেওয়া আছে, কাঁচা লঙ্কাটা এরকম চেঞ্জ হয়ে আছে, কত সুন্দর না। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন এটা হচ্ছে কাতলা মাছ, মুখ খুলছে। কত বড় মুখটা, এই দেখুন এটা হচ্ছে কাতলা মাছ। কত বড় পেটটা, চাওড়া কতটা। ক্যামেরা এরকম ছোট দেখাচ্ছে কিন্তু মাছটা ঠিকই আছে, মুখটা নিয়ে অনেকটা, বেশ বড় সড়ো। কেটে পরে তারপরে ঝোল বানাবো, পাতলা ঝোল, কাতলা মাছের পাতলা ঝোল। হ্যাঁ, বিশেষ করে আনি না মার্কেটে, গোটা নিয়ে আসি, তারপর ভালো করে ধুয়ে নিয়ে আঁচটা ডেনাটা ছাড়া করে বাড়িতে নিজেদের পছন্দ মতো করে পিস করব খাওয়ার জন্য। মাছ কাটা রেডি, দেখুন কি সুন্দর পিস করেছি আমার পছন্দ অনুযায়ী। এগুলো একটু বেছে নেব, ফেলার আছে। এটা কানকোটা একবার ধুইছি না পরিষ্কার করে, জলে ধোয়া হয়ে গেছে শুরুতে কাটার আগে। এই দেখুন কত সুন্দর পটকাটা নিয়েছি, পটকাটা খেতে ভালো লাগে। এবার ধুয়ে নেবো, কাটা হয়ে গেছে মাছটা। ধুয়ে নিই পরিষ্কার করে। দোলে দোলে ধুতে হবে, রোগড়ে রোগড়ে, পরিষ্কার করে, কাঁচা রক্ত যাতে না থাকে। লঙ্কা গুঁড়ো দিই না, মাছ ভাজা রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে একটু চিনি, গোটা চিনি। ফ্রেন্ডস, 5 ফোড়নটা খুলে গেছে। এবার এখানে পেঁয়াজ দিয়ে দেবো, একটু করবে ভালো হয়ে। এখানে পেঁয়াজ, পেঁয়াজটা খুলে গেছে। এবার রসুনটা দিয়ে দিই। রসুন আর পেঁয়াজ, এখানে আলু দিয়ে নেবো, কাঁচা লঙ্কা, কটা কাঁচা লঙ্কা, আদা নিবি, আদা দেবো না, কাঁচা লঙ্কা আর আলু, বয়েল আলু অবশ্যই। আলু
নেবো টমেটো, দেখুন পড়ে গেছে। পাতলা মাছের ঝোল, এটা খুব টেস্টি হবে। একটু লবণ দিয়ে দেবো, আলুটা একটু ভাজা যাক। এখন দেবো না পেঁয়াজের জল কেটে দেবো। এবার দিয়ে নেবো টমেটো, দেখুন পড়ে গেছে। পাতলা মাছের ঝোল, এটা খুব টেস্টি হবে। একটু লবণ দিয়ে দেবো, আলুটা একটু ভাজা যাক। এখন দেবো না পেঁয়াজের জল কেটে দেবো। ভালো লাগবে, একটু পাতলা ঝোল হবে, ওই জন্য 3 চামচ এতটা লাগবে। আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে নেবো এবার মাছ। মুখটা এটা ভেজাটা দুটো ভাজা রেখে নিলাম, ওভেন ফুল স্পিড করে দিই। এটা কাতলা মাছ, এভাবেই ঝোল হবে, পাতলা ঝোল, এতে খুবই সুস্বাদু। হলুদটা আর ভালো যাবে না। এখানে দিয়ে নেবো জিরার পেস্ট এবং শিলনোড়ায় বাটা, ওই জন্য এরকম হচ্ছে। আর এভাবে জল পরে আসছে না, এটা হচ্ছে জল, ঝোল হবে। পাতলা মাছের পাতলা ঝোল, আর একটু শুধু জল, ঠান্ডা জল, মানে ফ্রিজের জল নয়, রুম টেম্পারেচার। ব্যাস, এবার এটা ফুটবে সুন্দরভাবে। আর টমেটোগুলো একটু স্ম্যাশ করে দিলেই ভালো, আর একটু ভাজতে হতো টমেটোটা, এটাও ভালো লাগবে, টক টক মিষ্টি মিষ্টি। টমেটো না থাকলে তেঁতুল দিয়ে বানা যায়। একটা আলু একটু স্ম্যাশ করে দেবো, পরে এখন ঝোলটা ফুটুক, আর ঝোলটা আলু আলু হয়ে যাবে, মাছের গন্ধটা মিশে যায়। পাতলা ঝোলটা খেতে খুবই টেস্টি লাগে, আর ফুটলে বোঝা যাবে। হাই স্পিড দিয়ে দিয়েছি, এটা এখন পাতলা জল একদম, দেখুন। পাঁচফোড়ন মৌরির মধ্যে যখন মাছটা ফুটবে না, কাঁচা লঙ্কা সবকিছু মিলে একটা সুন্দর স্মেল হবে খেতে। মাছের ঝোল, এইভাবে পাতলা মাছের ঝোল বানিয়ে খেতে খুব ভালো লাগে। রিচ কম, টেস্টি বেশি। ফুটতে শুরু হয়েছে ঝোলটা, এখনই ফুটে যাবে। টেস্টি যত ফুটবে তত টেস্টি হবে। বেশিক্ষণ ফোটানো দরকার নেই, সব ভাজা আছে। হয়ে গেল ঝোলটা, খুব সুন্দর। মুখটা উল্টো করে দিই, যখনই এরকম কাঁচা লঙ্কাটা একটু চেঞ্জ হয়ে যাবে কালারটা, তখনই ঝোলটা টেস্টি হয়ে যাবে। এবার এখানে একটু আলুটা ফাটিয়ে দিতে হবে, এখানে ঝোলটা একটু ভালো হবে, না ফাটালেও হবে, পাতলা ঝোলটা থাকলেও ভালো, আলুটা তুলে খেতে ফুলিয়ে যাবে।
একটা দুটো ভেঙে দিয়েছি। খুব সুন্দর স্মেল হয়েছে। কাতলা মাছ তো ওই জন্য টেস্টিটা অন্যরকম।